নমস্কার। ভালো আছেন তো সবাই? দেখুন, অনেক কথা বলতে, বলতে আজকে মনে হলো যে আমরা যে জীবনটা কাটাচ্ছি অর্থাৎ যে জায়গাটায় এসে পৌঁছেছি, বিশেষ করে আমাদের মতন ৭-এর দশকে বা ৭-এর কোটায় যাদের আমাদের বয়স যাচ্ছে, তারা কিন্তু অনেক কিছু দেখেছি। যৌথ ফ্যামিলি ভাঙতে দেখেছি। আমরা দেশ যদিও দেশ স্বাধীন হবার পরে জন্মেছি, কিন্তু তারপরে প্রচুর উত্থান-পতন জিনিসটা আমরা দেখেছি। পয়সা উঠে গিয়ে নয়া পয়সা চালু হওয়া দেখলাম। সে নয়া পয়সাও এখন ১-২ নয়া পয়সাও উঠে গিয়ে এখন সিকি আদুলিও উঠে গেছে। এখন টাকা থেকে শুরু হয়েছে। অর্থাৎ পরিবর্তন অনেক কিছু আমরা দেখছি। দেশ আগে হয়তো বিভাগ হয়েছিল কিন্তু আমাদের দেখার মধ্যে রাজ্য বিভাগ দেখছি। আমাদের দেশে যেমন ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ভাগ হলো, মেদিনীপুর ভাগ হলো। তেমনি দেশ তো ভাগ হচ্ছে। উত্তরপ্রদেশ ভাগ হয়ে উত্তরাখণ্ড হলো, আ অন্ধ্রপ্রদেশ ভাগ হয়ে তেলেঙ্গানা হলো, মধ্যপ্রদেশ ভাগ হয়ে ছত্তিশগড় হলো। এরকম অনেক ভাঙাগড়াও তো আমরা দেখছি। সবচেয়ে দেখছি আমাদের মনের উদারতা হয়ে গেছে। আগে যেমন একটা লাভ ম্যারেজ হলে একটা হৈ হৈ কাণ্ড হতো। কি বাধা যে পড়তো সেই এতে। অর্ধেক সময় তো সে বিয়ে হতো না। যদি বা দুটো একটা ছেলেকে আটকাতে পারত না বলে বিয়ে হতো। কিন্তু সে বউকে কিন্তু অনেক কথা শুনতে হতো। সে যেন কত অপরাধী। কিন্তু এখন সেই জিনিসটা নেই। এখন দেখা যায় অ্যারেঞ্জ ম্যারেজটা খুব কম। বেশিরভাগটাই লাভ ম্যারেজ। আমার তো মনে হয় ভালোই। নিজেরা দুজন দুজনকে বুঝে নিলে তাতে বাবা-মারও অনেক দায়িত্ব কম থাকে। আর তারাও তাদের মনের মতন সঙ্গী। হ্যাঁ, ভুল যে হয় না সেটা আমি বলব না। ভুল সিলেকশনও অনেক সময় হয়। কিন্তু দেখে শুনে দিলেই কি আমরা সবসময় দেখেছি সব ছেলেমেয়ে খুব সুখী হয়েছে? না, তা হয়নি। সেখানেও অনেক ভুলভ্রান্তি হয়েছে। কত কুষ্ঠি মিলিয়ে দেখা হয়েছে। কিন্তু তাতেও দেখা গেছে যে না, কুষ্ঠি মেলালেও জীবন ঠিক তত সুন্দর হয়নি। তারপরে ইন্টার কাস্ট ম্যারেজ তো তখন একদম হৈ হৈ করে উঠত। কিন্তু এখন ইন্টার কাস্ট ম্যারেজটা আমরা মেনে নিয়েছি। কোনো অসুবিধে নেই। এমনকি আন্তর্দেশীয় অর্থাৎ বাঙালির ছেলে বিহারি মেয়েকে বিয়ে করছে বা বিহারি মেয়ে বাঙালি ছেলেকে পাঞ্জাবি, বাঙালি, সাউথ ইন্ডিয়ান বাঙালি এরকম তো প্রচুর বিয়ে হচ্ছে। আমার নিজের ভাইঝিরই তো বিয়ে হয়েছে নৈনিতালের ছেলের সঙ্গে। সুন্দর আছে, কোনো অসুবিধে নেই। অর্থাৎ সবচেয়ে বড় জিনিস হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। আমরা কিন্তু অনেক অ্যাডজাস্ট করতে শিখে গেছি। এটা শুধু ভারতবর্ষের মধ্যে নয়, ভারতের বাইরেও। আমার মাস্তুতো বোনের এক মেয়ে কানাডায় থাকে। সে তো এক কেরালিয়ান ছেলেকে বিয়ে করেছে। দিব্যি আছে। ১৫-১৬ বছর বিয়ে হয়ে গেছে। এগুলো আমরা মেনে নিয়েছি। আমরা অনেক উদার হয়েছি। কিন্তু একটা জায়গা এখনো একটু খুঁত থেকে গেছে। সেটা এখনো আমরা ঠিক সেভাবে উদার হতে পারিনি। সেটা হচ্ছে হিন্দু-মুসলিম বিয়ে। আমাদের পরিচিত যে ২-১ টা হয়েছে হিন্দু-মুসলিম, হয় না যে তা নয়, হয়েছে। কিন্তু বাড়িতে একটা অশান্তি থেকেই থাকে। আমার এক পরিচিত ভদ্রলোক, তার মেয়ে মুসলমানকে বিয়ে করেছে। খুবই ভালো ছেলে, মানে ফ্যামিলিও ভালো, উচ্চশিক্ষিত। কিন্তু ওই একটা কাঁটা বিঁধে গেল যে হিন্দু মুসলমান। হিন্দু মুসলমান তো সমানই, আমরা তো বলছি কথায়, কথায় হিন্দু মুসলিম ভাই, ভাই। কিন্তু বললে কি হবে? মুখে যতটা বলছি, মনে, মনে কিন্তু আমরা ঠিক ততটা এখনো মেনে নিতে পারিনি। এখনো কিন্তু মানুষের মনের মধ্যে মুসলিম শুনলেই একটুখানি যেন না হলেই ভালো। নিজের মধ্যে থাকো, নিজের ভারতীয়র মধ্যে থাকো। দেশের কি ছেলের অভাব হয়েছে? মেয়ের অভাব হয়েছে? এরকম একটা কথা আছে। হয়তো অদূর ভবিষ্যতে এটাও আর থাকবে না। আরেকটা জিনিস হচ্ছে কি, আমি মুসলিম ভাইদের কোনো রকম দুঃখ দিতে বলছি না। ওরা একটু ধর্মভীরু বেশি, ওরা একটু গোঁড়া বেশি। আমাদের হিন্দু ধর্ম কিন্তু অনেক উদার। সেই হিসেবে একটুখানি বাধাবিঘ্ন হয়। মেয়ে যদি মুসলিম ঘরে বিয়ে করে, যতটা মানাতে হয়, মুসলিম মেয়েকে কিন্তু হিন্দুর ঘরে এসে অতটা অসুবিধে ফিল করতে হয় না। যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমরা পরিবর্তনের সঙ্গে, সঙ্গে এগোচ্ছি। অনেক পরিবর্তন হয়েছে। আমরাও এগোচ্ছি, আমাদের মনও উদার হচ্ছে। আমরা নিজেদের মনকে প্রস্তুত করছি এবং পরিবেশকে আমরা অ্যাডজাস্ট করতে শিখে গেছি। এইটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমাদের মতন বয়সের লোকেরা যে এই আধুনিক যুগটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছে। আসলে ধীরে, ধীরে অভ্যস্ত হচ্ছি তো, সেইজন্যে সবকিছু আস্তে, আস্তে মেনে যাচ্ছে। কি মনে হয় আপনার? ঠিকই তো? আপনারাও তো নিজেরা সংসার করছেন, জানছেন। আপনারা ঠিক বুঝতে পারবেন যে এই কথাটার একটু মূল্য আছে। আপনারা যদি আমার সঙ্গে একমত হন, তো লাইক, কমেন্টস করবেন, পাশে থাকবেন। পাশে তো আছেনই, আরও পাশে থাকবেন। নমস্কার। আজকে আসি।